তাকওয়া লঙ্ঘন করে এবং ঈমান লঙ্ঘন করে, তখন তাদের মধ্যে থেকেই লোক তৈরি হয়ে তাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া হয়। কেন? ঈমান নেই, তাকওয়া নেই। তো আপনারা কি চান যে আমাদের জিহাদের নেকি হোক? তো জ্ঞান অর্জন করতে থাকবেন তো? হাদিস মিশকাত 220, আল মুআজ্জামুল কাবীর, একটা নুসখায় হাদিস নাম্বার 639, আরেকটা নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি জায়গায় যায় যেখানে ইসলামিক কথাবার্তা হয়, পুরুষ হোক নারী হোক, তারা যদি 3টা কাজ করে, 1 বসে, তার মানে বসতে হয়, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে জ্ঞান মনোযোগ দিয়ে শুনতে হয়, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, আরো কত কি আছে, এগুলো খায় না, পান করে না। 3 যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা মজলিস শেষের দোয়া পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত থাকে। 3টা কাজ যারা করে, 1 বসে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? আপনি বলে দেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। অতীত জীবনের কোনো পাপ নেই, ক্ষমা। আপনি আরো বলেন, কি বলবো? ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের অপরাধকে, আমি তাদের গুনাহকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি। আপনি যদি জোহরের সালাত আদায় করেন, মাঝখানে এরপরে আসরের সালাত আদায় করেন, এই মাঝখানে যত পাপ আপনার দ্বারা হয়ে যাবে, সগীরা গুনাহ, আল্লাহর কাছে মাপ চেতে হবে না, এমনিই মাপ হয়ে যাবে, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি জুমার সালাত আদায় করেন, পরবর্তী জুমা আদায় করেন, মাঝখানে যত সগীরা গুনাহ এমনিতেই মাপ হয়ে যাবে, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদান এসে যায়, এর মাঝখানে যত পাপ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, আল্লাহ তাআলা যদি হজ কবুল করেন, তাহলে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম তার পাপ থাকে না, ঠিক কারো যদি হজ কবুল হয়, তারও কোনো পাপ থাকে না, নিষ্পাপ মাসুম হয়ে যায়, কিন্তু তার পাপ নেকি হয় না। পৃথিবীর কোন আমল দিয়ে, পৃথিবীর কোন ইবাদত দিয়ে পাপ নেকি বানানো যায় না। একমাত্র কোন দ্বীনি বৈঠকে কেউ যদি বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে, শেষ পর্যন্ত থাকে, পুরুষ নারী তাদের যত পাপ আছে আল্লাহ তো মাফ করেনি, এবং তাদের পাপকে আল্লাহ নেকি বানায়। তা আপনারা কি চান যে আল্লাহ আমাদের পাপকে নেকি বানাক? চান সবাই? তাহলে তো শেষ পর্যন্ত থাকতে হবে। থাকবেন? আমি আপনাদের বিরক্ত করব না। 4 তারিখে আপনাদের বিদায় দেওয়ার চেষ্টা করব, 5 তারিখে নিব না, টেনশন করিয়েন না। আপনাদের কাছে আমি একটি আয়াত পাঠ করেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দিবেন তা নিতে হবে, ঠিক না? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও। দুটি কথা বোঝেন, 1 রাসূল যা দিবে তা নেও, 2 রাসূল যা নিষেধ করবেন তা থেকে বিরত হও। তিনি যা বলবেন তা মানো, তিনি যে নিষেধ করবেন
তা ত্যাগ করো। তার মানে আল্লাহর আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, ঠিক না? তো উনি যদি কোনো বাক্য বলেন আমরা মানব তো? রাজি আছে সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। সময় তো বেশি নেই, আপনাদের সামনে বেশি হয়তোবা নসিহত দেওয়ার সুযোগ আমি পাবো না। দেখা যাক কতটি নসিহত করা যায়। আপনাদের কাছে আমার প্রথম নসিহত, আমি একটু আবার অজানা আলোচনা করি, পরিচিত আলোচনা আমি করতে চাই না। তো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমার বিশ্বাস কঠিন না। আপনি যদি আজকে আমি আপনাকে যে কটা নসিহত করব, এর একটা নসিহত আল্লাহে আল্লাহর কসম আপনি যদি একটা পালন করতে পারেন, আপনার গোটা জীবন পাল্টে যাবে। একটা যদি পালন করতে পারেন, এটা আমার বিশ্বাস। কেন? তার বাক্যগুলো আমাকে পাল্টিয়েছে। আমাকে যেটা পাল্টিয়েছে আমার বিশ্বাস, ওটা আমি মানুষকে বললে মানুষকে পাল্টাবে। আমি দেখেছি কত যুবক পাল্টে গেছে, কত যুবক আমার কাছে এসে কান্নাকাটি করে, মোবাইল দিয়ে কাঁদে, ফোনে কাঁদে, পাল্টে গেছে। তা আমার বিশ্বাস আপনারা যদি মনোযোগী হন এবং শোনেন, আপনাদেরও জীবন পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস। তার একটা নসিহত হলো, আপনারা আপনাকে বুঝবেন। উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কথা আছে, উনি একদিন আলোচনা করতেছিলেন, তো একটা লোক বসে আছেন, তো হঠাৎ করে তিনি জিজ্ঞেস করলেন, নতুন তো, তুমি কে? আমি অমুক, তোমাকে তো কখনো দেখিনি। আচ্ছা, আমি যে কথা বললাম তুমি কি বুঝেছো? না, আপনি যা বলেছেন আমি তা বুঝতে পারিনি। তো বোঝো নাই তো বসছো কেন? আমার কথা বোঝোনি তো বসেছো কেন? তখন ওই লোকটা বলতেছেন, আমি আলেমদের বলতে শুনেছি, তারা বলেছেন কেউ যদি দ্বীনি জায়গায় বসে তাহলে সে মাহরুম হয় না, বঞ্চিত হয় না, সে কিছু না কিছু পায়। তাই আমার বিশ্বাস, আমি বুঝি আর না বুঝি আল্লাহ আমাকে কিছু দান করবেন, এটা আমার বিশ্বাস, তাই বসেছি। তখন উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমি লোকটাকে শিক্ষা দিতে চাচ্ছিলাম, আর লোকটা উল্টা আমাকে শিক্ষা দিল। মানে আমি চাচ্ছিলাম যে তাকে আমি কিছু জ্ঞান দেই, আর লোকটা আমাকে কি করলো? জ্ঞান দিল। তার মানে আপনি বোঝেন আর না বোঝেন, আপনার উপকার হবে। প্রথম নসিহত হচ্ছে, প্রত্যেকটা মানুষকে ইঙ্গিত করবেন। আপনি আপনাকে, আমি আমাকে, যুবক যুবককে, বৃদ্ধ বৃদ্ধকে, নারীরা নারীদেরকে, প্রত্যেকটা মানুষ নিজেকে, আরেকজনকে না, নিজেকে আপনারা মনে করবেন যে আমি, নিজেকে মনে করবেন, নিরাপদ মনে করবেন না। কি বলেছি বলেন তো? নিরাপদ মনে করবেন না। নিরাপদ মানে যে আমি তো নামাজ পড়ি, আমি তো যাকাত দেই, আমি তো জিজ্ঞাসা করি, সিয়াম পালন করি, হজ করেছি, কোরআন তেলাওয়াত করি, দান খয়রাত করি, আমি তো অনেক ইবাদত করি, তো আমি তো জান্নাতে যাব, আমাকে কে ঠকাবে? এটার নাম নিরাপদ। কোনটার নাম নিরাপদ? এটার নাম মানে কোনো ভয় না থাকা। এই জন্য আপনাকে বলছি, নিজেকে কি মনে করবেন না? নিরাপদ। সারা জীবন তো ওয়াজ শুনেছেন, নামাজ পড়লে জান্নাত হবে, যাকাত দিলে জান্নাত হবে, সিয়াম পালন করলে জান্নাত হবে, হজ করলে জান্নাত হবে। আজকে একটু উল্টা ওয়াজ শোনেন। সহিহ বুখারী 6463 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক ছাপা। আহলুল হাদিস যারা, তাদের এই নাম্বারটাই। আর ইসলামিক ফাউন্ডেশন বাংলা যেটা বুখারী, তার 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইউনাজ্জিয়া আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদেরকে নাজাত দিতে পারবে না, তোমাদের রক্ষা করতে পারবে না, তোমাদের বাঁচাতে পারবে না। আচ্ছা বলেন তো বাক্যটা কি বললেন? তোমাদের ইবাদত, তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, এগুলো তোমাদেরকে বাঁচাতে পারবে না। তো সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তো সাহাবীদের মধ্যে চালাক সাহাবীরা তো থাকেন। তো একজন চট করে জিজ্ঞেস করেছেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও কি না? আমরা না হয় আমল দিয়ে বাঁচবো না, তো এটা কি আমাদের জন্য না আপনার জন্যও? আপনিও কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমিও না। বলেন তো বাক্যটা কি বললো? এই বাক্যের ওজন দেখেছেন? আমিও না। আমিও আমার ইবাদত দিয়ে, আমিও আমার কর্ম দিয়ে বাঁচতে পারবো না, আমিও না। আমি যতগুলো ব্যাখ্যা পড়েছি, আমি অনেক ব্যাখ্যা কিতাব পড়েছি, শতাধিক, তাতে আমি দেখেছি, বুঝেছি, এই হাদিস নিয়ে আমি অনেক গবেষণা করেছি, তাতে আমি দেখেছি, বুঝেছি, এর অনেক সরা দেখেছি। তাতে কোন কোন সরায় এসেছে ব্যাখ্যায় যে এই বাক্য বলার পরে সাহাবীরা কান্নাকাটি করা শুরু করলেন। এই বাক্য বলার পরে কোন কোন সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। বলে কি, ইবাদত করি, সালাত আদায় করি, যাকাত দেই, সিয়াম পালন করি, হজ করি, আমাদের ইবাদত যদি আমাদের না বাঁচায় তাহলে কি হবে? এই জন্য কেউ অজ্ঞান হলেন, কেউ কান্নাকাটি করলেন, ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। আমি আল্লাহর রহমতের মাধ্যমে, রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মাধ্যমে মুক্তি পাবে? রহমত। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করেছেন, শুধু ইবাদত নয়, সাথে আরেকটা লাগবে, ওটা হলো রহমত। আরেকটা কি? শুধু সালাত না রহমত লাগবে? শুধু সালাতে বাঁচবে না রহমত লাগবে? তাহলে এখানে আরেকটা জিনিস বুঝলেন, ইবাদত লাগবে, তার সাথে আরেকটা জিনিস লাগবে, ওটা আল্লাহর রহমত। নাকি ইবাদত ছেড়ে দিব? পরের বাক্যে তিনি বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো। আর কোরআন সুন্নাহয় যা আছে এটা হলো মধ্যম পন্থা, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াল কসদাল কসদা তাবলুগু, এই মধ্যম পন্থা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে, অর্থাৎ জান্নাত পৌঁছে দেবে। শুধু ইবাদত না আরো কিছু লাগবে? রহমত। ইবাদতের সাথে কি লাগবে? রহমত। আরেকটা কথা আপনাদের বুঝাই। আচ্ছা আপনারা বলেন তো, সালাত আদায় করলে জান্নাত না সালাত কবুল হলে জান্নাত? বুঝতেছেন তো আমার কথা? যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ আদায় করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে জান্নাত না এগুলো কবুল হলে জান্নাত? তার মানে এগুলো কবুল হতে হবে, তাই না? তাহলে আরেকটা জিনিস লাগবে, কবুল। আরেকটা জিনিস কি? আপনি যে ইবাদতটা করবেন ওই ইবাদতটা কি হতে হবে? কবুল। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক চমৎকার করে বলেছিলেন যে যেই সালাত তোমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না, ওই সালাত তোমাকে আখিরাতে বাঁচাতে পারবে না। কেন? তোমার সালাত
তোমাকে পাপ থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, অপরাধ থেকে বাঁচাতে পারে না, ঘুষ থেকে বাঁচাতে পারে না, সুদ থেকে বাঁচাতে পারে না, জিনা থেকে বাঁচাতে পারে না। শোনো, যেই সালাত তোমাকে দুনিয়ায় পাপ থেকে বাঁচাতে পারে না, ওই সালাত তোমাকে আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অবশ্যই সালাত মানুষকে যাবতীয় পাপাচার থেকে বিরত রাখে। তার মানে সালাত আদায় করে পাপও করে। কি বোঝা যাচ্ছে?